নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আর সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো শিবরাত্রি নিয়ে। আমরা অনেক মহিলারা শিবরাত্রি পালন করে থাকি, কিন্তু এই শিবরাত্রি পালন করলে কি হয় কি না হয় তার সমস্ত নিয়ম বিধি এবং 2024-এর পঞ্জিকা অনুযায়ী ঠিক কবে শিবরাত্রি পালন করবে তোমরা, এই সব কিছু এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে। আর প্রথমেই বলে রাখি, এই বছর শিবরাত্রি 300 বছরের পর এই দিন আসছে, যেটা 3 রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3 রাশির কি ভালো কি মন্দ হবে সবটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। তাই বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর জেনে নাও এই বছর শিবরাত্রি পালন করলে কি কি ফললাভ তোমরা করতে পারবে। তো দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, এই শিব চতুর্দশী মানে কি। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্যা দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। শাস্ত্র মতে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর। এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় শিবরাত্রি। মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে। সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই। দেখে নেওয়া যাক শিবরাত্রির তিথি কবে পড়ছে। আসুন এবার জেনে নিই মহাশিবরাত্রির মাহাত্ম্য। পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসেবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয়। মহাশিবরাত্রিতেই স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী। শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিনে উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন। মহাশিবরাত্রিতে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন, তারপর মহাদেব ও পার্বতীর পুজো দিন। মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয়। সেদিন রাতে 4 প্রহরের পুজো করতে হয়। মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতি প্রচলিত আছে। এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এরপর পুজো স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন। দুধের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে শিবের অভিষেক করুন। তারপর পঞ্চপ্রচারের সাহায্যে শিব ও পার্বতীর পুজো করুন। ভাং, ধুত্র, বেলপাতা, বেলফল, আকন্ত ফুল দিয়ে শিবের পুজো করুন। শিব চালিসা ও শিব স্তোত্র পাঠ করুন। পরের দিন আবার শিবের পুজো করে তারপরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী এই তিথিতেই শিব ও শক্তি অর্থাৎ পার্বতীর মিলন হয়েছিল। শিব পার্বতী বিবাহের রাত্রি হিসেবে পালিত হয় এই উৎসব। ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনই বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন শিব। একে শিবরাত্রির 15 দিন পর দোল পালনের অন্যতম কারণ হিসেবেও চিহ্নিত করা হয়।
শাস্ত্রমতে মহাশিবরাত্রি 2024-এ পড়েছে একাধিক শুভযোগ। হিন্দু ধর্মে এই যোগের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবরাত্রির মতো শুভ তিথিতে একের পর এক শুভযোগ দিনটির গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। বলা হচ্ছে 300 বছর পর শিবরাত্রিতে তৈরি হচ্ছে পরপর শুভযোগ। দেখে নেওয়া যাক এই সময় কোন কোন শুভযোগ তৈরি হবে। মহাশিবরাত্রিতে সকাল 4:45 তৈরি হচ্ছে শিবযোগ, ভোর 6:45 তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধিযোগ, 10:41 পর্যন্ত থাকবে সর্বার্থ সিদ্ধিযোগ। মহাশিবরাত্রির দিনে এমন এতগুলি শুভযোগ 300 বছর পর আসছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও তৈরি হবে চন্দ্রমঙ্গল যোগ, কুম্ভে তৈরি হবে শুক্র, শনি সূর্যের জ্যোতিতে ত্রিগ্রহী যোগ। এর ফলে কোন কোন রাশি লাভবান হবে দেখে নেওয়া যাক। মেষ, মনের ইচ্ছে পূরণ হবে, পদোন্নতির প্রবল যোগ রয়েছে, আয় বাড়বে, প্রবল পরিশ্রমের ফল আপনি পাবেন। কেরিয়ারে যে সমস্যা চলছে তা শেষ হয়ে উন্নতির রাস্তা আসবে, রোজগারের নানান রাস্তা খুলবে, ব্যবসায় আসবে বড় সুযোগ, স্বাস্থ্য ভালোর দিকে যাবে। মিথুন, শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা পেশাগত জীবনে বিপুল লাভ আসতে থাকবে। সমাজে আপনার পরিচিতি তৈরি হবে। এই সময় বেশ কিছু ডিল স্বাক্ষর করতে পারেন। কোনো কাজ বন্ধ হয়ে থাকলে তা ফের শুরু হতে পারে। পারিবারিক সম্পর্ক ভালোর দিকে যাবে। সিংহ, মহাদেবের কৃপায় শিবরাত্রিতে 300 বছর পর শুভযোগের জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। আপনারা পেশাগত জীবন আনন্দে ভরে উঠবে। নতুন ঘর বাড়ি সম্পত্তি কেনার স্বপ্ন পূর্ণ হবে। অবিবাহিতদের ভালো সম্বন্ধ আসতে পারে। প্রেম জীবন ভালোর দিকে যেতে পারে। তো আশা করছি আমার এই ভিডিওটা অনেক ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাহায্য করবে। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন। টাটা।